আজকে আমাদের এখানে চেয়ারম্যান ঘাটে ফেরি উদ্বোধন হতে যাচ্ছে। এখানে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এবং হাতিয়া থেকে শুধু একমাত্র ফেরি উদ্বোধনের উপলক্ষে দেখতে এসেছে। আসলে এসব সবকিছুর অবদান হচ্ছে আমাদের হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ ভাই, এবং উনি বিগত 1.5 বছরে যেসব কাজ করেছে আমার মনে হয় না আমার বয়সে আমি এরকম কোনো কাজ দেখি নাই। আমরা চাই আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা চাই এই দেশের সবাই মানুষ সবাই রাজনীতি করার অধিকার আছে। আমরা চাই আপনি রাজনীতি করুন, আপনি মানুষের কাছে যান, মানুষ যদি আপনাকে গ্রহণ করে এটা ধন্যবাদ, এটা ভালো, কিন্তু প্রতিহিংসার রাজনীতি কখনো করিয়েন না। যারা প্রতিহিংসার রাজনীতি করছে তারা এখন ধ্বংস হয়ে গেছে। অতএব আমরা চাই আমাদের হাতিয়ার উন্নয়ন হোক। আরে হাতিয়ার যদি উন্নয়ন হয় এখানে তো শুধু কোনো একটা দলের মানুষও থাকবে না, এটা দলবদ নির্বিশেষে সকল মানুষও বসবাস করবে। আমরা দেখেছি বিগত সময়ে আমাদের হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাট আসতে বা নোয়াখালী যেতে যে কোনো কাজে আমাদের আপনার গাড়ে কত ভোগান্তির শিকার হয়েছে, কত গালিগালাজ, কত আচার ব্যবহার, কত আপনার কত মাঝে মধ্যে দেখলাম সিটা একটা আসতো 2 দিন পরে আবার চলে যেত, এটা কোনো ঠিক ঠিকানা থাকতো না। কিন্তু আমরা আবার দেখতেছি তখন আপনার স্ক্রুমবোর্ডে ভাড়া নিয়েছিল 500 টাকা, আর এখন করা হয়েছে কত 300 টাকা। তাহলে আপনার বিগত 200 টাকা কম দিয়ে গেছে, কমে গেছে। তাহলে আবার আপনার এই যে বোর্ডে 300 টাকা ভাড়া নিতে এখন নেওয়া হচ্ছে 150 টাকা। আপনার ভাড়ার কোনো কথা না, মানুষের যেসব গালাগালি আলাগালি, আপনার 1 ফানের ভিতরে এমনও মা বোন আছে আপনার 1 ফানের ভিতরে কাপড় উস্কে যেতে হয়, লজ্জার বিষয়গুলো বলার মতো ভাষা না। অতএব আমরা চাই হাতিয়ার উন্নয়ন হোক, হাতিয়ার মানুষের সুযোগ সুবিধা, মানুষের দুঃখ বুঝুক, যেরকমের নেতা আসুক আমরা সবাইকে ওয়েলকাম জানাই। এবং আমরা চাই হাতিয়াতে আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই যিনি এনসিবির মনোনীত প্রার্থী, এবং আমরা চাই ওনাকে আমাদের মন প্রাণ দিয়ে আমরা ওনাকে এমপি হিসাবে আমরা সংসদে পাঠাতে পারলে আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক উপকার হবে। এমন আপনারা দেখতে পাচ্ছেন বিগত 1.5 বছরে যে উন্নয়ন হয়েছে, আপনার কি মনে হয় না যে এমপি হওয়ার পর আরো উন্নয়ন হবে? আমরা কি আব্দুল হান্নান মাসুদ ভাইকে কি বিঘা জাতে দিব? আমরা চাইবো কি তাকে এমপি বানায় আমরা সংসদে নিতে পারলে আমাদের কি কল্যাণ হবে না? এখানে হাজার হাজার মানুষ আসছে, কারা কি 500 টাকা 200 টাকা হাতে ধরে কি এখানে আনছে? সবাইকে মনের আবেগে আসছে না? তাইলে আমরা মনের আবেগে যদি যাই আমরা, তাইলে আব্দুল হান্নান মাসুদের প্রতি একটু ভক্তি থাকা উচিত। আমাদের ঋণী হয়ে গেছি, আজকে আমরা ঋণী হয়ে গেছে। আপনি বিগত সময় দেখেন এসব আজকে যে বস্তা দিছে, আজকে যে এই যে গাড়ি এত উন্নয়ন হয়েছে, আপনার এগুলো থাকতো না এতদিন, বাঙ্গে এটা ভিতরে ঢুকে যাইতো বই। তাইলে আজকে এগুলা করছে কে করছে? আব্দুল হান্নান মাসুদ ভাই করছে। এখন কিছু কিছু দল বলে যে ও কি সরকারি কোনো কর্মকর্তা, সরকারি কোনো দল। ভাই আমার কথা হচ্ছে সে সরকারি দল হোক যে না হোক, কিন্তু সে তো আর চুরি করতেছে না, ডাকাতি করতেছে না, তো উপকার হাতে কাজ করতেছে। অতএব আমি এখন আসলে হাতিয়াতে কিছু কিছু মানুষ আছে যারা মিডিয়াতে আসতে ভয় করে, কিছু বলতে পারে না। কারণ কিলাই আমি এখানে এখন মিডিয়াতে জবাব দিচ্ছি, রাত্রে যে আমার টোড়া চিবি আছে না, এই কারণে মানুষ কিছু বলতে পারে না। এখন আমরা মনে করি যে আমাদেরকে কে কয় টাকা খাওয়াইছে, যে আমরা আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে আমরা ভালো বলার জন্য আমাদেরকে কয় টাকা খাওয়াইছে? আমরা মনের আবেগে আমরা আব্দুল হান্নান মাসুদের পক্ষে আছি, কারণ সে আমাদের হাতিয়ার কাজ করতেছে। আরে ভাই আপনি বিএনপির আপনি যে কোন নেতা বলে আমাদের যদি হাতিয়ার জন্য কাজ করে অবশ্যই আমরা তার পক্ষ নেবো, ঠিক আছে? এটা কি ঠিক? তাহলে আপনি যেরকম নেতা আসুক, ওকে।